অ্যাভোগাড্রোর সূত্র, আসলে এটাকে অ্যাভোগাড্রোর সূত্র না বলে সবাই অ্যাভোগাড্রোর হাইপোথিসিস বলে থাকে, কারণ এটার নিয়ে অনেকের মাঝখানে সন্দেহ আছে। বা তারপর আমরা এখন বলার সুবিধার্থে সূত্র বলবো। তো এই সূত্রটাতে কি বলা হয়েছে আসলে তোমাদেরকে খুব সহজ ভাষায় বুঝিয়ে দিই। একটা রুমের ভিতরে 3টা বেলুন আছে, রুমের টেম্পারেচার T আর প্রেশার হচ্ছে P। যেহেতু রুমের টেম্পারেচার প্রেশার এটা, সবগুলো বেলুনের টেম্পারেচার মোটামুটি এটার কাছাকাছি, মানে সবগুলো বেলুন একই টেম্পারেচারে এবং একই প্রেশারে আছে। বায়ুমণ্ডলের চাপ এখানে সেম, টেম্পারেচারও সেম। প্রথম বেলুনটার আয়তন 1 লিটার, দ্বিতীয়টারও 1 লিটার, 3 নম্বরটার হচ্ছে 2 লিটার। এটাতে আছে হাইড্রোজেন গ্যাস, এটাতে আছে নাইট্রোজেন গ্যাস এবং এখানে আছে কার্বন ডাইঅক্সাইড। এখন কোনোভাবে তুমি ক্যালকুলেট করে বের করলা এটার ভেতরে হাইড্রোজেন গ্যাস আছে 2 মোল। তুমি কোনোভাবে এটা হিসাব করে বের করে ফেললা এখানে হাইড্রোজেন গ্যাস আছে 2 মোল। অ্যাভোগাড্রোর সূত্র বলে যেহেতু এটা 1 লিটার এবং এটাও 1 লিটার, এখানে 2 মোল থাকলে এইখানেও 2 মোল থাকবে। তার মানে ব্যাপারটা হচ্ছে যদি ভলিউম সেম হয় সেক্ষেত্রে তাদের ভেতরের মোল নাম্বারটাও সেম হবে যদি একই টেম্পারেচার আর প্রেসারে থাকে। তার মানে 1 লিটারে থাকতেছে 2 মোল। তাহলে একই আইডিয়া কাজে লেগে কার্বন ডাইঅক্সাইডের বেলুনটা হচ্ছে 2 লিটার এবং একই টেম্পারেচারের প্রেসারও আছে। তার মানে এর 1 লিটারের মধ্যে আছে 2 মোল এবং বাকি 1 লিটারে আছে আরও 2 মোল। তার মানে এই 2 লিটার বেলুনটাতে আছে 2 + 2, তার টোটাল 4 মোল। তার মানে কি দাঁড়ালো যে যদি একই টেম্পারেচার আর প্রেসার থাকে, বেলুনের আয়তনগুলো যদি সেম হয় তাহলে সেক্ষেত্রে মোল নাম্বারগুলোও সেম হবে। আয়তন যদি বড় হয়, যেমন এখানে 1 লিটারের জায়গায় এখানে আছে 2 লিটার, তাহলে এখানের যদি মোল হয় 2 মোল, এখানে হয়ে যাবে দ্বিগুণ বা 4 মোল। তাহলে এই আইডিয়াটাকে যদি সহজ ভাষায় বলি, আয়তন হচ্ছে মোল সংখ্যার সমানুপাতিক। যদি মোল সংখ্যা বাড়ানো হয় আয়তন বাড়ে, মোল সংখ্যা কমানো হলে আয়তন কমে। অবশ্যই এক্ষেত্রে বলে রাখতে হবে টেম্পারেচার এবং প্রেসার এই দুইটা জিনিসই এই ক্ষেত্রে ধ্রুবক হতে হবে। যদি এই আইডিয়া ঠিক থাকে তোমরা লিখে ফেলতে পারো V = K × N বা V/N = K। সুতরাং আমরা বলতে পারি V1/N1 = V2/N2। এটা অ্যাভোগাড্রোর সূত্র থেকে বলে দেওয়া যায়। বাট অ্যাভোগাড্রোর সূত্রটার মেইন গুরুত্বটা তোমরা এখানে একটু বোঝার চেষ্টা করো। তুমি একটা হাইড্রোজেনের মোল নাম্বারটা জানো এবং বাকিগুলো শুধু আয়তন জানো। জাস্ট এই হাইড্রোজেনের মোল নাম্বার আর আয়তন জানার কারণে বাকি গ্যাসগুলো নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইডের শুধু আয়তন জেনেই তার মোল নাম্বারগুলো তুমি বলে দিতে পারছো। অ্যাভোগাড্রোর সূত্র এই মোল নাম্বারের সাথে আয়তনের সম্পর্ক প্রকাশ করে, যেটাই আমরা V = N দিয়ে বোঝাই, যেখানে বোঝায় যে মোল নাম্বার যত বাড়বে আয়তন তত বাড়বে, মোল নাম্বার কমলে আয়তন কমবে। অবশ্যই মনে রাখতে হবে এই ক্ষেত্রে তাপমাত্রা এবং চাপ কোনোভাবেই পরিবর্তন করা যাবে না।